যে 2 মিনিট কথা বলে আমাদের জন্য শেষ 2 লাইন আপনার কাছে আমরা শুনবো। আমি আমাদের ডক্টর দিলীপ সরকার, দিলীপ স্যারকে আমরা স্ক্রিনে নিচ্ছি। ওকে, নমস্কার স্যার। স্যার আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি তো ভালো শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছো? একদম পরিষ্কার। পরিষ্কার। হ্যাঁ, আমি তৈরি, কোনো অসুবিধা? আমি শুনছি, আমি অনেক কথা শুনছি। আমি তাহলে একটু আমাদের চিত্তরঞ্জন স্যারের কাছে আমরা একটু যাচ্ছি। স্যার, আমাদের এই উৎসব, আমাদের এই আয়োজন, এই সম্পর্কে যদি আপনি 2 লাইন বলতেন, আমরা খুব আপনাকে পেয়ে ধন্য। এবং এই ধন্যবাদ আসলে মুকুল বসুর জন্য সম্ভব হয়েছে। মুকুল দাকেও আমার প্রণাম, আপনাকেও আমার প্রণাম আমাদের উৎসবে আসার জন্য। তো আপনি স্যার যদি আমাদের জন্য শেষ কিছু বলতেন। কে আমাকে বলতে বলছেন তো? হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ, তবে আমার খুব ভালো লেগেছে এটাই যে ভারতবর্ষের এই প্রাচীন যোগ ব্যবস্থাটাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী আবেদন ক্রমে, এবং সেটা নিয়ে আমরা যে আরো ব্যাপকতর গভীরতর জায়গায় আছি, এবং আপনারা যে প্ল্যাটফর্মটা করেছেন সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এজন্য আমি তো ব্যক্তিগতভাবে আপ্লুত, এবং সমগ্র ভারতবাসীর পক্ষ থেকেও অভিনন্দন জানাই যে এরকম একটা প্রচেষ্টা, যাতে মানুষের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সর্বোপরি আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, এরকম একটা প্রাচীন এবং বৈজ্ঞানিক পদ্ধতিকে আমরা প্রচার করছি, যাতে জগতের কল্যাণ হয় এবং মানুষের উপকার হয়। এজন্য এই প্রচেষ্টা আপনারা করেছেন বলে আপনাদেরকেও আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, শুভেচ্ছাও জানাই। তুমি মিউট আছো। সরি, ঠিক আছে। আমি স্যারকে আরেকবার নিয়েছি। সরি স্যার, আমি আপনার মনে হয় আমার কিছু কোনো কথাই আমি শুনতে, মানে আমার কথা শোনা যায়নি। হ্যাঁ, আমি চিত্তরঞ্জন স্যারকে বলছিলাম, স্যার আপনাকে পেয়ে আমরা ধন্য, আর মুকুলদার জন্য এটা সম্ভব হয়েছে। আমাদের এই উৎসবকে আপনাকে পেয়ে আমরা সবাই খুব আনন্দিত, আর আমরা আপনাকে আবার ফিরে পেতে চাই। তো আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাঁ, সকলেই ভালো থাকুন, এটাও আমার কামনা। এবং আমি বিরজানন্দ জির কথাগুলোকে এভাবেই প্রচার করলাম। তিনিও আপনাদেরকে এই কথাই বলেছেন যে আপনারা সকলেই ভালো থাকুন, জগতের কল্যাণ হোক। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার, কেমন আছেন? আমি তো যোগী, সবসময় ভালো। আমার তো আর লিভ ইন প্রেজেন্ট, তাই না? বর্তমানে থাকি। আমাদের হচ্ছে যে তোমাদের তো এখন শুভ সন্ধ্যা। তোমরা তো রাত 11টার সময় ভাত খাও, 12টার সময় ঘুমাও। হ্যাঁ, তোমরা তো যোগী না, তোমরা তো অযোগী। হ্যাঁ, তোমরা মানে আমাদের শুভ সকাল। আমি ঠিক আছে, শুভ সকাল। স্যার, আমি আর কথা বাড়াচ্ছি না স্যার। আপনার আজকে টপিক নিয়ে স্যার আপনি বলেন, আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আপনি স্যার বলেন। আচ্ছা, আমার কি টপিক থাকতে পারে বলো তুমি? আমার তো কোনো যোগের আমি কোনো টপিক দেখছি না। কারণ হচ্ছে এই যে তুমি একটা এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আন্তর্জাতিক যোগ সম্মেলন করলে, আজকে 6 দিন, তোমার তো আরেকদিন আছে, 7 দিন। আমি তো বাংলাতে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তোমাকে বলার জন্য। এখন বাংলা ভাষা আমার ভালো, বাংলা ভাষা আমি ভালো করেই জানি, কিন্তু আমি ভাষাহীন। তা ইংরেজিতে একটু বলে দিই তোমাকে।
আমরা বলি হ্যাটস অফ টু ইউ কুশল। তুমি যদি একা করে থাকো তাহলে তো হ্যাটস অফ 3 বার। আর তোমাকে যদি কেউ মানে সাহায্য করে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি কিছু কিছু শুনেছি, আমিও তো ব্যস্ত মানুষ, তবে আমি তোমার যেটা দেখলাম যে তুমি সারা পৃথিবী থেকে লোক নিয়ে এসছো, আর যে সমস্ত তুমি মানে এখানকে উপস্থাপন করেছো, এরপর আমি কিছু বলার আগে আমার একটা অভিমত আর আমার একটা প্রশ্ন তোমার কাছে এবং তোমার দর্শকদের কাছে আছে। আমি সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, প্রথম আমার অভিমতটা হচ্ছে এই যোগ আমাদের উপমহাদেশে গুরু শিষ্য পরম্পরা হাজার হাজার বছর ধরে চলে এসছে। তো ব্রিটিশরা যখন এলো, ব্রিটিশরা ওদের জিহ্বাতে যোগ বলতে পারত না, তখন ওরা এটাকে বললো যোগাটা ওরা বলতে পারত। আর আমাদেরকে সবাই ইংরেজ বানিয়ে দিয়েছে করে, আমাদেরকে এটা যোগা বানিয়ে দিয়েছে। তুমি জানি না, তোমাদের তখন জন্মাওনি, এই যে ঢাকা শহরকেও ব্রিটিশরা ঢাকা বলতে পারতো না, ওরা বলতো ডাকা। আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা শহরের মানে ইংরেজি বানান ছিল DACCA। আমরা এই ঢাকা কলেজের আমরা সার্টিফিকেট, ঢাকা মেডিকেল সার্টিফিকেট, এই DHA হয়েছে তোমার পরে বাংলাদেশ হওয়ার পর। তা আমার একটা আবেদন তোমাদের কাছে যে তোমরা এটাকে যোগ অভ্যাস বলবে। তোমরাও যদি যোগা বলো তাহলে তোমরাও তো ব্রিটিশ হয়ে গেলে, তোমরা আমেরিকান হয়ে গেলে। আমি জানি না তোমরা হতে চাও কিনা, কিন্তু তোমরা যদি দেশীয় হও আর যোগটাকে তোমরা অভ্যাস বলবে। যোগ কিন্তু ব্যায়াম না, ব্যায়াম আর যোগে তোমার অনেক পার্থক্য। ব্যায়ামটা হচ্ছে তোমার, যেমন আমরা বলি মাসল কন্ট্রাকশন, মাংসপেশির সংকুচন, এর অন্যরকম শরীরে তার অন্যরকম তোমার প্রভাব। রক্তচাপ বেড়ে যায়, ব্লাড সুগার বেড়ে যায়, মাসল। কিন্তু যোগটা হচ্ছে তোমার, প্রথম ইংরেজিতেই বলি যোগটা কি, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। ধীরে ধীরে আমাদের মাংসপেশির শিথিলীকরণ আসন। তোমাকে আমি বলেছি এর আগের বার তোমার কথা হয়েছে আরম্ভ, স্থিতি, বিসর্জন। এর প্রভাব শরীরে বোঝা যায় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, আর যোগ ব্যায়াম হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। তো আমার আবেদন রইল তোমরা সবার কাছে, তোমরা যোগ অভ্যাস ব্যবহার করবে, যোগ ব্যায়ামটা বলবে না। আর যদি যোগা না বলতে পারো একটু ভালো হয়। আচ্ছা, আমার দ্বিতীয় একটা প্রশ্নটা হচ্ছে যে আন্তর্জাতিক যোগ দিবস জুনের 21 তারিখ। আচ্ছা, এটা কি করে জাতিসংঘ মেনে নিলেন এবং উপস্থাপিত করলেন? কারণ একটা দিবস তোমার এত সহজে তৈরি হয় না। তুমি জানো আজকে আমাদের জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা উপস্থাপন করেছে, তার পেছনে কত বিরাট ইতিহাস আছে। আমাদের আন্তর্জাতিক যোগ দিবসে আজকে জুন 21, জুন 20 হলো না কেন, বা মে 21 হলো না কেন? সেই প্রশ্নটা তোমরা কোনোদিন করেছো বা কোনোদিন জানতে চেয়েছো? আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তার উত্তর আমি পেয়েছি। বললেন যে ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘে এসে ওনার একটা ভাষণে বলেছিলেন যে জুন 21কে আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। জাতিসংঘে তো এরকম তোমার মানে শয়ে শয়ে আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আসছেন, কথা বলছেন, জাতিসংঘ কি সেটা মেনে নেবে?
তোমরা কোনোদিন জিজ্ঞেস করেছো? প্রশ্নটা তুমি কাউকে আমরা স্যার, আচ্ছা আমরা যারা কমেন্টস লিখছি আপনারা যদি একটু হ্যাঁ স্যার, বিপিন দা লিখেছেন 21শে জুন দীর্ঘতম দিন। ভালো, একটা ভালো উত্তর হয়েছে, খুব ভালো উত্তর। আর কিছু? হ্যাঁ, আর কি কেউ লিখছেন? এখন পর্যন্ত লেখেননি, তবে স্যার আমিও বিপিনদার কথাটাই জানি যে 21শে জুন দীর্ঘতম দিন, সেই জন্য এটা। আরো আরো যদি কেউ জানি আমরা, তাহলে একটু কমেন্টসে জানালে ভালো হয় স্যার। আমার মনে হয় আর আমরা বলতে পারছি না, আমরা আপনার জন্যই থাকছি। আচ্ছা দেখো, তোমার জাতিসংঘে কোনো দিবস, যদি কোনো নোবেল প্রাইজও হয়, একদিনে কিন্তু কেউ পায় না, কেউ, তাই না? আজকে কেউ যদি একটা নতুন কোনো আবিষ্কার করেন, 20 বছর 25 বছর পরে নোবেল প্রাইজ পান। আজকে 27শে সেপ্টেম্বর 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘে এটা উপস্থাপন করলেন, আর ডিসেম্বরের 11 তারিখ ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিল এটা মেনে নিলেন। 177টা দেশ এটা উপস্থাপন করলেন এবং কোনো ভোট ছাড়াই এটা দিন হয়ে গেল। তো সেখানে তো শেষ ইতিহাস নাই। আমি তোমার তাহলে ইতিহাসটা একটু বলি দুটো সময়, মানে জানি আমার আর কি বলার আছে, তোমরা তো সবই বলেছো। আমি বলবো এই দিনটা তোমাদের খুব জানা দরকার, ইতিহাসটা তোমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, যোগ তো আমাদের উপমহাদেশের কোনো মানে প্রশ্নই আসে না, কিন্তু যোগ কিন্তু পশ্চিমে এখন খুব ভালো করে, মানে আমি বলবো তোমার যোগের মানে আমরা বলি যে তোমার কতটুকু কিভাবে প্রসার হচ্ছেন। আমি একটু শুনেছিলাম তোমাদের একজন বক্তা বলেছিলেন উনি আমেরিকায় গিয়েছিলেন বেড়াতে, গিয়ে উনি কলোরাডোতে গিয়েছিলেন, গিয়ে দেখেন যে মানে ঘরে ঘরে তোমার মানে এই যে যোগের স্টুডিও। পশ্চিমে পর্তুগালে এক ভদ্রলোক, মানে ভদ্রলোক বলি না, উনি যোগ ঋষি, উনি যখন ধ্যান করছিলেন তখন ওর ধ্যানে একদিন তিনি দেখতে পেলেন যে 21শে জুন একটা দিন আমাদের পালন করতে হবে। এটা 1998-99-তে। উনি যখন ধ্যানে এই দিনটা ওনার কাছে এলেন, তখন তিনি এই দিনটা সম্পর্কে চিন্তা করতে থাকলেন। এখন যে বিপিন যে বলেছে দীর্ঘতম দিন, হ্যাঁ দীর্ঘতম দিনের ওই দিনের আরেকটা তোমার, আচ্ছা যাই হলো, দীর্ঘতম দিনের আগে আমি বলছি, এই যে আমাদের যে যোগ অভ্যাসের মূল উদ্দেশ্যটা কি? যোগ অভ্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে, প্রথম হচ্ছে স্থিরতা, স্থিরম সুখম আসনম। তারপর হচ্ছে আমার সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানা। 21শে জুন সূর্যটা আমাদের ঠিক মাথার উপরে থাকে এবং 21শে জুন আমাদের কোনো ছায়া পড়ে না মাটিতে। আর যদি আমাদের ছায়া পড়ে, সে ছায়াটা কখনো তোমার সরে যায় না, ছায়াটা তোমার স্থির হয়ে থাকে। 21শে জুনটা হচ্ছে স্থিরম। এই যে যোগ ঋষি পর্তুগালে ছিলেন, ওনার এখন নাম হচ্ছে স্বামী জগৎগুরু, স্বামী সূর্য, আমরা বলি সূর্যা অমৃতানন্দ, মানে সূর্য অমৃতানন্দ। উনি ওই যখন পেলেন দিনটা 21শে জুন, তিনি 2000 সাল থেকে উনি একটা আন্তর্জাতিক সম্মেলন শুরু করলেন। ওনার নাম দিলেন ওয়ার্ল্ড যোগা ডে। এবং ওয়ার্ল্ড যোগা ডে থেকে তিনি সারা পৃথিবী থেকে সমস্ত, আমরা বলি যত মানে যোগের গুরু যারা বা যোগ মাস্টার যারা আছেন, তাদেরকে উনি সবাইকে ডেকেছেন এক ঘরে। করার পর যেমন আমিও ওখানে ছিলাম, আমাকে উনি ডেকেছিলেন 2012-2013-তে পর্তুগালের লিসবন, আরেকটা জায়গা হচ্ছে বাহা, দুটো জায়গায় আমি গিয়েছিলাম। ওখানে আমার পৃথিবীর সমস্ত যোগগুরুর সঙ্গে দেখা হয়েছে এবং সেখানে ছিলেন এখনকার, তুমি ভালো করেই চেনো,
SVR স্যার, নগেন্দ্রকে ভালো করে চেনো। আর নগেন্দ্র কিন্তু তুমি জানো না ওনার পরিচয় কি আছেন, উনি কিন্তু আমাদের মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যোগ গুরু নরেন্দ্র মোদী ওনার কাছে যোগ শিখেছেন। উনি গিয়ে নরেন্দ্র মোদীকে বলেছেন যে 21শে জুন এটা স্থির, এটা স্থিতি দিন, আপনি এটাকে বলবেন। এবং সেদিন সেই জগৎগুরু ওখানে জাতিসংঘে ছিলেন এবং উনি আমাদেরকে এরকম ভলিউম বই, আর ওনার যে কি করে 21শে জুন এলো 1998 সাল থেকে 2014-তে। তো মনে রাখবেন দিনটা, এই দিনটা হচ্ছে স্থির, দীর্ঘতম দিন, স্থির দিন, এবং এটা তোমার 15-16 বছরের উদ্বেগের পর জাতিসংঘ এটাকে মেনে নিয়েছেন। আচ্ছা, হলো আমার কথা, আমার শেষ, আমার কথাটা শেষ হলো। নোটে গাছটি মরলো, আমি যখন যাই তোমরা তখন ঘুমাবে, তোমরা এখন ঘুমাবে না, তোমাদের এখন চা খাওয়ার সময়, তোমাদের এখন চামড়ি খাওয়ার সময়, তাই না? মনে হয় এখন সন্ধ্যা। স্যার সত্যি আমাদের ঢাকায় এরকমটা হয়, এই রাত 9টা-10টার দিকে তারা চা খায়, অফিস থেকে আসে, বাসায় এসে একটু হালকা নাস্তা খেয়ে তারপরে রাত খেতে খেতে সত্যি তারা 11টা-12টা পার করে বসে। আমি জানি, আমি তোমাদেরকে ফোন করি, আমি তোমাকে ফোন করি রাত 11:30টায়, আমরা এখন খাবো, রাতের খাবার খাবো এখন, এটা আমার জানা হয়ে গেছে। আমরা তো সন্ধ্যা 7টার সময় খাই, 3 ঘন্টা আগে ঘুমাতে যাও, 3 ঘন্টা আগে আমরা খাই। আচ্ছা, আমি তোমাদের তো সবকিছুই তোমরা শুনলে, আমি তোমাকে একটা ব্যাপার বলতে চাই যেটা হয়তো তোমাদের একটু হয়তো ভালো লাগবে, যে এই যে যোগ এখন যোগ চিকিৎসা হয়ে গেছে, এই যোগ চিকিৎসার কি সুযোগ তোমরা আছে, কি সুযোগ। ধর এই যে তুমি একটা সম্মেলন করছো, হ্যাঁ, এই সম্মেলনের পেছনে কত যে খাটুনি আমি নিজে করে থাকি। তুমি হয়তো জানো, আমাকে লিখেছো, আমি ওই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট ও প্রেসিডেন্ট ছিলাম 5 বছর। আমি ইন্টারন্যাশনাল কনফারেন্স, রিসার্চ কনফারেন্স, আমি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিসার্চ কনফারেন্স করতাম। আমাদের 6 মাস থেকে 1 বছর সময় লাগতো আমাদের এই সব অনুষ্ঠানকে ঠিক করার। আমরা যেদিন শেষ করলাম, পরদিন থেকে আমি আবার শুরু করতাম পরের বছর শুরু করার। অনেক প্রচন্ড খাটনি এটা। অবশ্য এখন এই অনলাইনে হয়ে আমাদের ভালোই হয়েছে সবার সঙ্গে। আচ্ছা, আমি যেটা প্রথম বলার চেষ্টা করব সেটা হচ্ছে, আজকে তোমার এই যোগ অভ্যাসে প্রথম যখন শুরু হয়েছিল, আমাদের তো এই আমাদের উপমহাদেশের, হ্যাঁ, সবাই জানে, অনেকেই বলেছেন, আমি হয়তো একটু শুনেছি, শুরু হয়েছিল সিন্ধু সভ্যতায় 5000-6000 বছর আগে। কিন্তু মুখ্য উদ্দেশ্য ছিল তোমার নিজেকে জানা, নিজেকে বোঝা, সেলফ রিয়েলাইজেশন। হ্যাঁ, রিয়েলাইজেশন, আমরা বলি রিয়েলাইজ। চোখটা তোমার উল্টো হয়ে গেছে, চোখটার পেছনে গিয়ে তুমি নিজেকে দেখছো, বাইরে নাকি স্থিতি। কিন্তু এর যে সবচেয়ে বড় যেটা তোমার মূল উদ্দেশ্য পরে ধরা পড়লো, এই যে যোগ অভ্যাস করতে করতে, আর তোমাদের সবাই তো বলেছে না, সবাই তো যে যোগ তো হচ্ছে একটা দর্শন, 196টা সূত্র, 8 limbs, 8 অঙ্গ, এর সঙ্গে তোমার এই যে মুদ্রা, বন্দা, ক্রিয়া, আয়ুর্বেদিক দর্শন সবকিছু এসে এটা যোগ চিকিৎসা হলো। এর তোমার হচ্ছে রোগীর চিকিৎসা। আমি অনেক শুনেছি তোমাদের বহু লোক এসছে যোগ করে আমার রোগের চিকিৎসা হচ্ছে, কিন্তু তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা, মেনটেনেন্স অফ হেলথ। আবার সুন্দর করে দেখো, স্বাস্থ্য, কি সুন্দর বাংলা ভাষা। স্বাস্থ্যটা এসছে কোথা থেকে জানো? কথাটা স্থির। নিজেকে, সেলফকে যখন তুমি স্থির রাখবে, সেটা হচ্ছে স্বাস্থ্য, এবং সেটাই যোগের মূল মন্ত্র।
শরীর মন আত্মার স্থিরতা। এখন তোমার বাইরে কথাটা রটে গেছে যে যোগ অভ্যাসে তোমার এই রোগের চিকিৎসা হয়, স্বাস্থ্য রক্ষা হয়। আমি তোমাকে দেখি, তোমার সবাইকে দেখি, তোমার প্রথম প্রশ্নটাই তো হচ্ছে যে তোমার যাকে এসছে আমার ব্লাড সুগার হাই, আমার কোমরে ব্যথা, আমার এখন 95 কেজি ওজন, আমি কি করব? তোমাদের যারা নতুন নতুন একজন যদি তোমার ক্লাসে আসে, আমি তোমাকে একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি 75 থেকে 80% সে একটা কোনো রোগের কারণে এসছে, অন্য কারণে তোমার কাছে আসেনি। এই যে তুমি একটা যোগ চিকিৎসা, যেটা যোগ চিকিৎসাটা কিভাবে হলো, তোমাকে একটা কথা বলি যেটা তোমাদের হয়তো হয়তো একটু ভালো লাগবে না। যোগটা যেমন আমাদের, ধরো আমি আমেরিকার কথাটাই বলি, আমি ভারতবর্ষের কথা বা আমাদের উপমহাদেশের কথা অনেক কিছু জানি। আমেরিকাতে ধরো তুমি যদি ইতিহাস দেখো, হ্যাঁ, প্রথম স্বামী বিবেকানন্দ নিয়ে এলেন। স্বামী বিবেকানন্দ 1893, 11ই সেপ্টেম্বর, দিনটাও খুব মারাত্মক দিন। তুমি যদি আমি বলি তোমরা ঘাবড়ে যাবে। 1893 সেপ্টেম্বর 11তে স্বামী বিবেকানন্দ শিকাগো পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজনে উনি বলেছিলেন ঠিক 108 বছর পর 11ই সেপ্টেম্বর 2011তে আমেরিকাতে আমেরিকার 9/11, আমেরিকার তোমার ধ্বংস, 108 বছর। তারপরে যিনি এলেন ওনার নাম হচ্ছেন, উনিও বাঙালি, আরেকজন বাঙালি, পরমাংশ যোগানন্দ। ওনার ভাইয়ের একটা স্কুল আছে এখন কলকাতায়, তুমি তো কলকাতা বহুলোককেই চেনো, ওনার হচ্ছে বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষের যে স্কুলটা হচ্ছে ঘোষ কলেজ অফ যোগা, খুব খুব পুরাতন এবং খুব তোমার মানে ট্রেডিশনাল যোগ। এরপর ধীরে ধীরে আমাদের বহু লোক এলেন ভারতবর্ষ থেকে আমেরিকাতে। প্রথম ধরো এলেন একজন ওই ধরো একটা সময়ের ব্যবধানে বলছি, তোমার অবশ্য একটু সময় আছে, আমি একটু বলি। স্যার আমি একটু বলি, আপনি সময় নিয়ে ভাববেন না, রাত তো জাগাই হয়, আর কালকেই আমাদের শেষ সকালটা, আজকে রাতে মানে রাতের অধিবেশনে আজকে শেষ অধিবেশন, আমরা কালকে রাতে থাকবো না, করবো না। আর আপনার কথা আমরা সবাই চুপচাপ শুনছি, আপনি যতক্ষণ না উঠছেন আমরা উঠছি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন সবসময় থাকে, সেটা হচ্ছে আমি যখন কোনো এই সম্মেলনকে আমি যখন মানে করি, উপস্থাপন করি, তখন আমি আমার পরে যিনি করবেন, উপদেশ করবেন, ওনাকে শ্রদ্ধা করার জন্য আমি সবসময় সময়টাকে মেনে রাখি। তো তুমি বলছো আমার পরে আর কেউ নেই, আমি শেষ আজকে রাতে, তাহলে আমি সারা রাত চালিয়ে যাবো আজকে? আমি কিন্তু সারা রাত চালিয়ে যেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর তোমার ওই পরমাংশ যোগানন্দ, উনি একটা বই লিখেছিলেন, অটোবায়োগ্রাফি অফ এন যোগী, ইংরেজিতে লিখেছিলেন। সেই বইটা এখন মানে পশ্চিমে তুমি এখন বলতে পারো ধর্মগ্রন্থ যোগের জন্য। যারা যোগ করে এমন কোনো লোক নেই যে বইটা পড়ে না। যারা তোমার যোগ শিখতে চায় তখন পুরো হতযোগা প্রদীপিকা হচ্ছে তোমার প্রথম একবারে মানে মানে যোগের মূল মন্ত্র বই। তারপরে অটোবায়োগ্রাফি অফ এন যোগী। তারপর প্রথম এলেন একজন, ওনার নাম হচ্ছে অমৃত দেসাই। এলেন তো 1966 সালে। উনি প্রথম একটা প্রস্তাবন করলেন, সেটার এখন যেটা আছে সেটা হচ্ছে কৃপালু সেন্টার ফর যোগা অ্যান্ড হেলথ। এটা ম্যাসাচুসেটসে। এটা এখন তোমার সারা পশ্চিমে সবচেয়ে বড় যোগের কেন্দ্র। 600 লোক থাকতে পারে ওখানে, রেসিডেন্সিয়াল জায়গায় হচ্ছে 600 লোক। তোমরা তো এসভিএসতে গিয়েছো, এসভিএস থেকে বড় এটা। এখানে তোমার আমেরিকাতে হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে, একটা স্টেটটার নাম হচ্ছে ম্যাসাচুসেটস। তোমরা গুগল করে দেখো, কৃপালু মানে অমৃত দাস ছিলেন কৃপালু নন্দের, উনি
ওনার গুরুদেব, কৃপালু সেন্টার অফ যোগা অ্যান্ড হেলথ, করে দেখো। তারপর এলেন একজন স্বামী সচ্চিদানন্দ। স্বামী সচ্চিদানন্দ এলেন বা ওই সময়তেই 65-66-এ। উনি এসে উনি এলেন কম্বিটুর থেকে, দক্ষিণ ভারত থেকে, কম্বিটুর থেকে উনি এসে শুরু করলেন। ওই জায়গাটার নাম হচ্ছে যোগাভিল। যোগাভিল এটা হচ্ছে ভার্জিনিয়াতে। এবং উনি এটা তোমার ওই মানে 70-70-এর একটু পরপরই উনি ইয়ে করছেন, উনি প্রচার করলেন। স্বামী সচ্চিদানন্দ ছিলেন। তারপর আমাদের এখানে যিনি এলেন উনি হচ্ছেন স্বামী রামা। স্বামী রামা উনি একটা প্রতিষ্ঠান করলেন, স্বামী রামা হিমালয়ান ইনস্টিটিউট। হিমালয়ান ইনস্টিটিউট এটা তোমার পেনসিলভেনিয়াতে। হ্যাঁ, আমাকে তোমাদের একজন তোমার পার্টিসিপেন্ট একজন বললেন উনি স্বামী রামার কাছে শিখেছেন যোগ। আমিনা আহমেদ। আমিনা আহমেদ, হ্যাঁ। আপনাদেরই ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিলেন উনি। আমার 1 বছর সিনিয়র, ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আচ্ছা, স্বামীর আমার ওটা হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট। আমি এগুলো নাম বলছি কেন, যে এইগুলোতে সবগুলোতেই ধীরে 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 যোগের এত প্রভাব শুরু হলো যে এরপর অনেকগুলো হয়েছে। এরপরে তোমার একজন হার্ভার্ডের একজন প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটি, উনি ভারতবর্ষে গিয়ে উনি এই যোগের দীক্ষা নিয়ে উনি নাম করলেন রামদাস, উনি করলেন মাউন্ট মেডোনা। এই এখান থেকে যারা ধীরে ধীরে যোগ অভ্যাস শুরু করলেন, আর যা আমেরিকাতে যা হয়, এরা হচ্ছে সবসময়ই কিছু শেখার চেষ্টা করছে, এতে কি হচ্ছে। ওরা দেখলেন ধীরে ধীরে এটার অনেক তোমার আমাদের আধুনিক মানে চিকিৎসা শাস্ত্রে যে ধরনের উন্নতি হচ্ছে, যোগ অভ্যাসেও সেরকম উন্নতি হচ্ছে। ধীরে ধীরে ওনারা একটা সেপারেট মানে আলাদা করে ওনারা শুরু করলেন যোগ চিকিৎসা, যোগা থেরাপি। যোগা থেরাপির জন্ম মানে আমরা ভারতবর্ষে যতই বলে থাকি বা আমাদের উপমহাদেশে বলে থাকি, আমরা বলি যে পশ্চিমে এসে এটাকে রিফাইন্ড হয়েছে। আমাদের উপমহাদেশ যোগটাকে আমাদের পশ্চিমে কি বলি থালাতে করে আমাদেরকে দিয়েছেন, কিন্তু এরা কিন্তু এটা নিয়ে প্রচন্ড তোমার আমরা কি বলবো রিসার্চ করছেন। তারপর ধীরে 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 এটা এই আমাদের যখন এই মেডিকেল কলেজ, আমরা এখানে বলি মেডিকেল স্কুল, বড় বড় হাসপাতালে আস্তে আস্তে এটাকে প্রচলিত হওয়া শুরু হলো। এবং তোমার এই আমরা বলি, আবার একটু আমার ইংরেজি কথা কিছু বলতে হয়, এটা আমার বাংলা বলা খুব ডিফিকাল্ট। আমরা বলে যে না বলছি না, আমি যতটুকু পারি বলবো যে এভিডেন্স বেসড মেডিসিন। এভিডেন্স বেসড মেডিসিনটা হচ্ছে যে এই আধুনিক চিকিৎসাতে আমাকে দেখাতে হবে যে এটার এফিকেসি মানে হচ্ছে এটার কি চেঞ্জেস হচ্ছে আমার শরীরে। আমার যদি মানে ব্লাড সুগার কমে, আমাকে দেখাতে হবে রিসার্চ করে কি করে কমছে। বা আমার ব্লাড প্রেশার, আমি তোকে বললাম হ্যাঁ ঠিক আছে কুশল আমার কাছে আসো, তুমি করো, তোমার হবে, কিন্তু পশ্চিমী ওটা মেনে নেবে না। তোমাকে দেখাতে হবে এভিডেন্স বেস, বলে এভিডেন্স বেসড মেডিসিন। হ্যাঁ, মানে এফিকেসি কেন হচ্ছে। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেফটি হচ্ছে তোমার একটা বিরাট জিনিস পশ্চিম। আমাকে দেখাতে হবে যে এই জিনিসটা করলে পরে, এই অভ্যাসটা করলে পরে এটা তোমার সেফ। তারপর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। তোমাকে বুঝিয়ে বলতে হবে এটা কি করে এটা কাজ করছে। কিন্তু
আমাদের যে যোগ অভ্যাস যেটা বা যোগ চিকিৎসা যেটা, আবার ওই ইংরেজি একটা কথা, এটা হচ্ছে প্র্যাকটিস বেস এভিডেন্স। প্র্যাকটিস বেস এভিডেন্স মানে হচ্ছে করযোগ রহ নিরোগ। এটা প্র্যাকটিস বেস এভিডেন্সটা মানে হচ্ছে যে যোগ অভ্যাসটা হচ্ছে তোমার, এটা একটা আধ্যাত্মিক, মানে আমরা বলি স্পিরিচুয়াল প্র্যাকটিস। এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে যে তুমি যে আমরা বলি যে ইউ বিলিভ ইন এ পাওয়ার এভাব ইউ, তোমার উপরে একজন আছেন, উপরে কে আছেন, উনি যোগী আছেন। অ্যান্ড সারেন্ডার, সারেন্ডার মানে হচ্ছে স্টপ লুকিং ফর এ ট্রুথ। আচ্ছা, এই দিক থেকে যে আমি ইতিহাসে বলছি, যে তোমাদেরকে বলতে চাই যে তোমাদের ভবিষ্যৎ খুব ভালো, সেই জন্য আমি বলার চেষ্টা করছি যে আমাদের একটা অ্যাসোসিয়েশন তৈরি হলো, সমিতি তৈরি হলো, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট। শুধু যোগ না, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট তৈরি হয়েছে 1999 সালে, 1989। আজকে 31 বছর। আমি তো ওখানে ছিলাম, এখন আছি, আমি এখনো বোর্ড মেম্বার। আমি ছিলাম 2011 থেকে 2013 থেকে 2018, 5 বছর আমি ওটা প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে শুধু, চিন্তা করো, এটা হচ্ছে শুধু যারা যোগের মানে চিকিৎসক, যোগা থেরাপিস্ট। হ্যাঁ, আচ্ছা, ওখানে আরেকটা সমিতি আছে, অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে যোগা অ্যালায়েন্স। যোগা অ্যালায়েন্সটা হচ্ছে যে একটা তোমার সার্টিফিকেট দিচ্ছে যে তুমি একটা 200 ঘন্টা যোগের তুমি করেছো, ট্রেনিং নিয়েছো। আচ্ছা, এখন তোমাকে নম্বরগুলো বলি, তাহলে তুমি বুঝতে পারবে। যোগা অ্যালায়েন্সের মেম্বারশিপ হচ্ছে এখন তোমার 90,000, ওদের 90,000 ওদের মেম্বার, এবং প্রত্যেকে অ্যাক্টিভ মেম্বার, এবং সবাই তোমার ট্রেনিং নিয়েছে। আমেরিকাতে আজকে তোমার 6,000 যোগ স্টুডিও। আমেরিকাতে আজকে 3,000 তোমার এই বেসিক যোগা টিচার্স ট্রেনিং স্কুলস। আচ্ছা, তুমি এখন চিকিৎসাতে আসো, যোগা থেরাপিতে। যোগা থেরাপিতে আজকে, হ্যাঁ, স্পেশালি আমি আর একটু জেনে, আমি যখন এলাম প্রেসিডেন্ট হয়ে, আমি একজন পশ্চিমী ট্রেন ডাক্তার। আমি তোমাকে আগে বলেছি আমার ইতিহাস, আমার ঢাকা শহরে জন্ম, জায়গাটার নাম ছিল ওয়ারি। হ্যাঁ, আমি ল্যাবরেটরি স্কুলের ফার্স্ট ব্যাচ, তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজ করে আমি চলে এসেছি দেশে আমি 50 বছর আছি। যাই হোক, আমার তোমার ওই বলে যে আমার মাইন্ড, আমার ট্রেনিং, দেশে কোনো ট্রেনিং না, আমি ওয়েস্টার্ন ট্রেন। হ্যাঁ, ওয়েস্টার্ন ট্রেন হতে আমি যখন প্রেসিডেন্ট হলাম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট, আমি তখন ওনাদেরকে প্রথম বললাম সবাইকে, আমি নাম্বারটা আমি পরে বলছি, তাহলে বুঝতে পারবে, যে বললাম যে দেখুন, আপনাদের প্রথম হচ্ছে এটা যদি আপনাকে ভালো করে আমাদের আধুনিক চিকিৎসার সঙ্গে যোগ করতে হয়, প্রথম আপনাকে করতে হবে কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে আপনার যে এইটুকু জানতে হবে যোগা থেরাপিস্ট হতে হলে। আচ্ছা, তারপর আপনার যখন স্কুল হবে, স্কুল বা এক্রিডিটেশন মানে আমরা আসবো, এসে আপনাকে দেখবো যে আপনার এই যে চেক লিস্ট আছে, 1 2 3 4, আপনি এগুলো কমপ্লায়েন্ট কিনা, সব করেছেন কিনা। আপনি যদি না করে থাকেন, তাহলে আপনাকে মানে এক্রিডে ক্যান্সেল করা হবে না, আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, 6 মাস সুযোগ দেওয়া হবে। আপনার এই ডেফিসিয়েন্সি আছে, এগুলোকে আপনি ফিল আপ করতে হবে। স্কোপ, এক্রিডিটেশন, তারপর হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনের দরকারটা কি? সার্টিফিকেশনের দরকারটা হচ্ছে যে আমাদের এই যে এই যোগা এজ এ থেরাপি,
যোগ অ্যাজ এ থেরাপি, স্পেশালি পশ্চিমে, যদি তোমার এই মানে আধুনিক চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যদি যোগ হতে হয়, তাহলে আমাদের ওই ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আমাকে পে করবে অ্যাজ এ সার্ভিস। তোমাদের অনেক আছে, ফিজিক্যাল থেরাপিস্ট আছে, ফিজিক্যাল থেরাপিস্টকে পে করে, অনেক রকম থেরাপি আছে। হ্যাঁ, মিউজিক থেরাপি আছে, মিউজিক থেরাপি করে, মানে অনেক রকম থেরাপির তো শেষ নেই। কিন্তু তখন সে ইন্স্যুরেন্স কোম্পানি কি করে জানবে যে এই কুশল যে যোগা থেরাপিস্ট? একটা সার্টিফিকেশন দরকার। সার্টিফিকেশন শুরু হলো। আজকে আমেরিকাতে তোমার যোগা থেরাপিস্ট হচ্ছে তোমার 6,000-এর ওপরে মেম্বার, ওভার 6,000। তো চিন্তা করো, এরা যারা মেম্বার, তোমার যদি নর্মাল যোগের শিক্ষক হতে 200 ঘন্টা প্রশিক্ষণ দরকার, এদের 1000 থেকে 1500 ঘন্টা এদের দরকার। কারণ একটা রোগীকে তোমার চিকিৎসা করছে। আচ্ছা, 2017 সালে সার্টিফিকেশন শুরু হলো, এবং সার্টিফিকেশন শুরু হওয়ার পর এখন পর্যন্ত 4,500 সার্টিফাইড যোগা থেরাপিস্ট। এরপর আরেকটা ব্রাঞ্চ তোমার তৈরি হলো, সেটা হলো তোমার আয়ুর্বেদিক যোগা থেরাপিস্ট। এখানে আরেকটা সংঘ আছে, ন্যাশনাল আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশন। ওনারা বললেন যে যোগের চিকিৎসা যখন হবে, যোগের চিকিৎসাটা যে ইংরেজিতে বলে নট এ রিডাকশনিস্ট, ইট ইজ আ হোলিস্টিক। হোলিস্টিক মানে হচ্ছে যে আমাদের ধরো আধুনিক চিকিৎসার যিনি আমাদের গুরু মানে হিপোক্রেট 2000 বছর আগে বলে গেছেন, I am not interested about the disease you have, I'm interested in the person who has the disease. যোগে বলছে তোমার কি রোগ শোক আছে, আমার কোনো, I'm not interested. তোমার শরীর মন আত্মার কি অবস্থা, এবং সেটাই হচ্ছে আমাদের দশা। বায়ুপিত্ত কফ, এই বায়ুপিত্ত কফে আমাদের যে বায়ুপিত্ত কফের যখন সমতা হারিয়ে যাচ্ছে, তখন আমাদের নানান ধরনের বায়ু, যেমন বায়ুতে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, বোনস, জয়েন্টস, মাসল আর নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার। পিত্তা হচ্ছে তোমার ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য হার্ট, ডিজিজ অফ দ্য লিভার, ইন্টেস্টাইন। কাফা হচ্ছে ফ্লুইড রিলেটেড ডিসঅর্ডারস। এইগুলোকে যখন তোমার শুরু করেছেন, মনে হচ্ছে আয়ুর্বেদিক যোগা থেরাপি। এখন এই ওয়েস্টার্ন, এই আমাদের যে মডার্ন মেডিসিন ধীরে ধীরে এটাকে মানতে শুরু করলেন। কেন মানতে শুরু করলেন? যে আমরা তোমার 2007 থেকে 13 বছর আগে আমরা প্রতি বছর একটা করে আমাদের এই অ্যানুয়াল কনফারেন্স করতাম। ওর নাম ছিল সিটার নাম দিয়েছিল সিম্পোজিয়াম অফ যোগা থেরাপি অ্যান্ড রিসার্চ। এবং প্রতি কনফারেন্সেই আমাদের যারা বক্তব্য পেশ করতেন, যারা পেপার প্রেজেন্ট করতেন, তাদের অর্ধেকেরই বেশি ছিলেন ডাক্তার। এবং এই যারা ডাক্তার, ওনারাই যে যোগ শিখেছেন। এরপর 2010-এ আমার এক বন্ধু, উনি এই যোগের উপরে রিসার্চ করেন। আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করেন। উনি অরিজিনাল কানাডার লোক, কিন্তু আমেরিকান হয়ে গেছেন। কিন্তু উনি অ্যাকচুয়ালি ওই কুণ্ডলিনী যোগের উনি যোগ দিয়েছিলেন 1970-এর দিকে। তো উনি শিখ হয়ে গেছেন, ওইরকম করেন, শিখের পর টার্বান পড়েন। নাম হচ্ছে সাতবীর খালসা। তো সাতবীর খালসা একদিন আমার সাথে বললেন যে আচ্ছা, আমরা তাহলে ডাক্তারদেরকে শেখাই না কেন?
আমি চলো তুমি রিসার্চ শেখাও, আমি তোমার এই প্র্যাকটিস আর থিওরি ফ্রম দ্য স্ক্রিপচার, মানে এই মডার্ন ডাইলিউশন না, একদম তোমার এই হতা যোগা প্রদীপিকা থেকে আমরা শেখাবো। আমরা 2010-এ শুরু করলাম, এবং ডাক্তাররা কিন্তু তোমার এই কোনো কনফারেন্সে আসবে না যদি ওদের কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সার্টিফিকেশন না পায়। জানি না তুমি আমি বোঝাতে পারছি কিনা, যে কন্টিনিউইং মেডিকেল এডুকেশন হচ্ছে যে আমি যদি এখানে যাই আমার কাজকর্ম বন্ধ করে, আমার একটা সার্টিফিকেশন দরকার যে আমার কন্টিনিউইং মেডিকেল এডুকেশন। তা আমরা ওটার জন্য ধীরে ধীরে অ্যাপ্লাই করলাম। সেখানে আছে বলে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, বলে ACCME, অ্যাক্রিডিয়েশন কাউন্সিল ফর কন্টিনিউইং মেডিকেল এডুকেশন। তা আমরা হলাম প্রথম আমেরিকাতে যে ফার্স্ট CME ফর ফিজিশিয়ানস। কোর্সটার নাম দিলাম যোগা থেরাপি ফর মেডিকেল প্রফেশনাল। তা আমরা অবশ্য বেশি লোককে নিতাম, আমরা 20 থেকে 25 জন। আমরা অবশ্য শুধু ডাক্তার বলছি না, ডাক্তারের পরেও যারা ধরো যোগকে যারা খুব ভালোভাবে প্রচার করছেন, আমরা এখানে একটা আছে বলে নার্স প্র্যাকটিশনার, অনেকটা নার্স আছে এখানে যারা প্র্যাকটিস করেন এবং পেশেন্ট দেখে। আরেকটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। আর যারা যোগকে খুব ভালো করে প্রচার করছেন এখানে, ওনাদের নাম হচ্ছে ফিজিক্যাল থেরাপিস্ট। এই ফিজিক্যাল থেরাপিস্টরা যখন আমাদের কি হচ্ছে, আমার ফ্রোজেন শোল্ডার হচ্ছে, আমার জয়েন্ট পেইন হচ্ছে, বা নেক পেইন হচ্ছে, আমার ওই সায়াটিকা হচ্ছে, ডাক্তারের কাছে গেলে প্রথমে ওকে পাঠাচ্ছে কার কাছে, যে ফিজিক্যাল থেরাপিস্টের কাছে। ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যা, এবং ওরা যোগটাকে ধীরে ধীরে নিয়ে নিয়েছে। তো অনেক এলো। তা আমাদের এখন পর্যন্ত ধরো প্রায় 400 ডাক্তার ট্রেন হয়েছেন। এবং আমাদের এই যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট, যে আজকে এত সম্মানিত, যে সারা পৃথিবীতে যারা আছেন তারা সবাই এদেরকে চেনে। এবং ভারতবর্ষে তো আমি বলছি, ভারতবর্ষে এখন যে যোগ, তুমি হয়তো জানো, তো তোমরা তো জেনেছো যে ভারতবর্ষ এখন যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যোগকে একটা সাবজেক্ট করে দিয়েছে। যোগে এখন ব্যাচেলার্স, মাস্টার্স, PhD, ডিলিট সবই হচ্ছে এখন। হ্যাঁ, আয়ুষ মন্ত্রণালয়, যেটা তোমরা সবাই সাবমিট করেছো, তোমাদের 3 মিনিট করে সাবমিট করেছো, জুলাই 15 এটা আসবে। আমিও একজন জাজ, আমিও দেখবো কিছু কিছু, কজনটা দেখবো আমি জানি না। আয়ুষ মন্ত্রণালয় 6টা ইউনিভার্সিটিকে এখন ভারতবর্ষে ওনাদেরকে PhD করার সুযোগ দিয়েছেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অনেক ইউনিভার্সিটিতে আছে, কিন্তু যেটা ওদের নাম করার, যেটা নাম করে যেটা দিয়েছে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিশ্বভারতী। বিশ্বভারতীতে এখন যোগে তোমার, হ্যাঁ, বিশ্বভারতী এখন তোমার রিকগনাইজড ইস্টে। আচ্ছা, এরপর যেটা শুরু হলো সেটা হলো যে এই যে যোগা থেরাপি, যেটা এই থেরাপিটাকে তোমাকে সংযোগ করা হলো যে ওয়েস্টার্ন মেডিকেল সিস্টেম। এবং আমাদের যেমন যে ওয়েস্টার্ন মেডিকেল সিস্টেমে অনেক রকম ধীরে ধীরে ব্রাঞ্চ তৈরি হয়েছে। হ্যাঁ, মেডিসিন, সার্জারি, পিডিয়াট্রিক্স, গাইনোকোলজি, তার স্কিন ডার্মাটোলজি, এরকম প্রত্যেকটা ভাগ শুরু হয়েছে। তখন আরেকটা ভাগ হলো, তার নাম দিল ইন্টিগ্রেটিভ মেডিসিন। এবং ইন্টিগ্রেটিভ মেডিসিন হলো যে তোমার, আমরা বলছি যে উইজডম অফ যোগা থেরাপি। মানে উইজডম অফ যোগা থেরাপি মানে হচ্ছে যে এটা বিয়ন্ড সায়েন্স, এটা দর্শন, এটা ফিলসফি। হ্যাঁ, উইজডম অফ যোগা থেরাপি উইথ সায়েন্স অফ মডার্ন মেডিসিন।
মডার্ন মেডিসিনটা যখন তুমি আমাকে বলছো যে আমাকে দেখাও, আমাকে নাম্বার দেখাও, আমাকে রিসার্চ দেখাও, হ্যাঁ, আমাকে দেখাও যে একজন কাউন্টারঅ্যাক্ট করেছে, যেটা হয় না, ওটাকে বলা হয় এভিডেন্স বেসড মেডিসিন। তুমি এভিডেন্স বেসড মেডিসিন উইথ প্র্যাকটিস বেসড এভিডেন্স। প্র্যাকটিস বেসড এভিডেন্স হচ্ছে যে তুমি যখন যোগ করবে, তোমার শরীর মনে যে তোমার যে একটা যে পরিবর্তন আসবে বা রূপান্তর আসবে, তুমি কোনো ভাষা নেই, তুমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবে না। তুমি মেজার করতে পারো, হ্যাঁ, ওই তো তোমাদের তো বহু লোক বলে গেলেন আমার ব্লাড সুগার কমে গেছে, আমার ব্লাড প্রেশার কমে গেছে, আমার কোমর ব্যথা কমে গেছে, আমার ওজন কমে গেছে, ফাইন। এটা হচ্ছে অন্নমায়া কোষ, তোমার প্রাণমায়া কোষ, মনোমায়া কোষ, বিজ্ঞানমায়া কোষ, আনন্দমায়া কোষে যে তোমার রূপান্তর পরিবর্তন হচ্ছে, তোমার কোনো ভাষা নেই। তো ধীরে ধীরে কি হলো, এই আমেরিকাতে সার্টিফিকেশনটা হচ্ছে খুবই প্রয়োজন। সার্টিফিকেশন ছাড়া, যেমন হচ্ছে যে তোমার এই, যেমন আমরা বলছি যে ইন্স্যুরেন্স কোম্পানি যদি পে না করে, তাহলে তোমার সার্টিফিকেশন ছাড়া পে করতে পারবে না। 2014 এখানে আছে আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিন। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ডাক্তাররা সবাই তোমার ওই মানে আমাদের যুক্তরাজ্য থেকে, মানে আমাদের যুক্তরাষ্ট্র না তখন, হ্যাঁ, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ, ইংল্যান্ড থেকে আসতেন। এমআরসিপি হচ্ছে মেডিকেল ডক্টর, এফআরসিএস হচ্ছে সার্জারি ডক্টর। সেরকম এখানেও হচ্ছে ফেলো বলা হয়, ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জারি, আমেরিকান সার্জারি দেখবে যে আমার নাম এফএসিএস, ফেলো অফ আমেরিকান কলেজ অফ সার্জারি, আমি সার্জন। সেরকম ফেলো অফ আমেরিকান কলেজ অফ মেডিসিন, ইন্টারনাল মেডিসিন। তখন শুরু হলো ফেলো অফ আমেরিকান কলেজ অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন। তুমি সেটা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি ইন্টিগ্রেটিভ মেডিসিন। আচ্ছা, ইন্টিগ্রেটিভ মেডিসিনের ইতিহাসটা হচ্ছে যে 2014-তে ওনার সার্টিফিকেশন শুরু হয়েছিল। ধরো তোমার আজকে 15 বছর আগে এখানে আমেরিকাতে ধরো তোমার 140টা তোমার ওই মেডিকেল স্কুল, তোমরা যেটা কলেজ বলো, মেডিকেল স্কুল, মানে হার্ডলি 3-4টা স্কুলে হয়তো ইন্টিগ্রেটিভ মেডিসিন ছিল। আজকে 140টার ভিতরে 110টা মেডিকেল স্কুলেই ডিপার্টমেন্ট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন আছে। অ্যাবাউট 70টা মেডিকেল স্কুলে তোমার ট্রেনিং প্রোগ্রাম আছে, ট্রেনিং প্রোগ্রাম অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন, যেখানে যোগা থেরাপি ইজ এ পার্ট অফ ইট। ইন্টিগ্রেটিভ মেডিসিনে শুধু মানে যোগ চিকিৎসা না, তোমার যেমন ওই মিনিস্ট্রি অফ আয়ুষে দেখেছো, আয়ুষে যেমন ছিল, জানো তো আয়ুষটা হচ্ছে ফার্স্ট আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, সেরকম অনেক রকম ডিসিপ্লিন ইন্টিগ্রেটিভ মেডিসিনে ঢুকেছে। তো যোগটা হচ্ছে সবচেয়ে বড় ডিসিপ্লিন ওখানে। আচ্ছা, তখন তোমার আজকে তোমার প্রায় 25টা হচ্ছে আমেরিকাতে ট্রেনিং প্রোগ্রাম যারা ইন্টিগ্রেটিভ মেডিসিনে ফেলোশিপ করে। এবং ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে এদেশের ট্রেনিং প্রোগ্রামটা একটু বলি, যে আমরা যখন মেডিকেল কলেজ বা মেডিকেল স্কুল যখন শেষ হয়, তারপর ওরা ট্রেনিং এ যায় এবং ট্রেনিংটাই ধাপে ধাপে হতে থাকে। এবং কি সাবজেক্টে ট্রেনিং করছে তার উপর সময়। ধরো মেডিসিন যদি করেন 4 বছর ওদের ধাপে প্রথমে বলে ইন্টার্ন, রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, তারপর ওরা হয়। এবং ওই শেষ করার পর তারপর আবার ওদের ট্রেনিং নিতে হয়, যেটাকে বলে ফেলোশিপ ট্রেনিং। ফর এক্সাম্পল আমি বলছি, তাই না, আমাদের দেশেও এগুলো এখন শুরু হয়ে গেছে। আমাদের দেশে বলে তোমার প্রথম হচ্ছে যে একজন মেডিসিনে করলো ফেলোশিপ, তারপর উনি আবার স্পেশালাইজেশন করে কার্ডিওলজি।
স্পেশালাইজেশন করে পালমোনারি, লাংস করে নেফ্রোলজি, কিডনি স্পেস, এরকম স্পেশালাইজেশন করছে ইন্টিগ্রেটিভ মেডিসিনে। তো ইন্টিগ্রেটিভ মেডিসিনে আজকে 25টা এরকম ট্রেনিং প্রোগ্রাম আছে আমেরিকাতে, যারা তোমার ওই মেডিসিন, ইন্টারনাল মেডিসিন শেষ করে তারা 2 বছর আরো ট্রেনিং দেবে, ইন্টিগ্রেটিভ মেডিসিন শেষ করবে, করে তারপরে পরীক্ষা দেবে, বোর্ড সার্টিফিকেশন হবে, তখন তারা হবে ফেলো অফ আমেরিকান কলেজ অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন। আজকে 6 বছর ধরে এটা হচ্ছে, এবং এটা এখানকার মানে ধীরে 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 ধীরে, এখন তোমাকে আমি যেটা আরেকটু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সারা পৃথিবী আমেরিকার দিকে তাকিয়ে আছে যোগ চিকিৎসার জন্য। ধরো আমি যখন প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, এই 5 বছরে আমি জাপানে গিয়েছি, মানে এটা তোমার মানে বলি ইনভাইটেড গেস্ট হিসেবে, জাপানে, চায়নাতে, সাউথ আমেরিকা কিন্তু যোগ থেরাপি কিন্তু প্রচন্ড ভাবে প্রচলিত। আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপে তো তোমার, ধরো তোমাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরো ইউনাইটেড কিংডম মানে ইউকেতে, ব্রিটিশ এরিয়াতে ওদের বলে ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেমে মানে যোগ চিকিৎসা, যোগা থেরাপি ইজ পার্ট অফ ইট, ইন্টিগ্রেটিভ। ব্রাজিলে যে তোমার ওদেরও একটা ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম। আমি ব্রাজিলে গিয়েছিলাম, ব্রাজিলে আমি ইনভাইটেড গেস্ট হয়ে। ব্রাজিলে আমার ক্লাসে যারা আসছেন ওখানে আবার একটা খুব মজা, ওদের তো আবার ইংরেজি বলেন না, ওরা হচ্ছে পর্তুগিজ। তো আমার একজন ট্রান্সলেটর, তো খুব মজা হয় ট্রান্সলেটর দিয়ে, তুমি যখন বললে ট্রান্সলেট করলো, তারপরে তোমার ওরা অভ্যাস করে যখন, হ্যাঁ খুব 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 মজা। সে বলছে টেক এ ডিপ ব্রেথ ইন, হ্যাঁ টেক এ ডিপ ব্রেথ ইন। আমি নিয়ে বসে আছি, তারপরে ট্রান্সলেশন করছে, তারপরে নিচ্ছে। খুব মজা। আস্তে আস্তে অবশ্য অভ্যাস হয়ে যায়। তো ওখানে যারা এলেন ব্রাজিলে, আমি দেখি সবাই ডাক্তার। আমার খুব খুব আশ্চর্য লাগলো। আমি বললাম যে আপনারা সবাই ডাক্তার কি করে? বলে যে আমাদের এখানে ব্রাজিলে হেলথ কেয়ার সিস্টেমে ওরা বলে ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং। ট্রেডিশনাল সিস্টেম শুধু যোগ না, যোগ, আয়ুর্বেদ, এবং ওদের ওরা বলে নেটিভ আমেরিকান হেলথ কেয়ার সিস্টেম। আমাদের যেমন সিদ্ধা, ইউনানি যেমন আছে আমাদের, ওরকম ওদেরও আছে। ওগুলো তোমার ওদের পার্ট অফ হেলথ কেয়ার সিস্টেম ব্রাজিলে, কিন্তু একটাই ওরা একটা রেস্ট্রিকশন করে দিয়েছে। ওদের রেস্ট্রিকশনটা হচ্ছে যে ওইগুলোকে যে ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম যাদের আনতে হবে, ওদের ডাক্তার হতে হবে, মানে ওদের ট্রেন ফিজিশিয়ান হতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে কেন এত ডাক্তার ওই আমার যোগ চিকিৎসা মানে যোগা থেরাপির ক্লাসে এসছে। মানে আমি যখন বলছি আর কি, আমিও তো মেডিকেল টার্ম ইউজ করি বলার সময়। আমি বলছি যে তুমি যখন বাদিকে যখন থাকবে, তখন the better venous return in inferior vena cava, there is a better call a preload, rest after load। আমি সব বোঝাচ্ছি, খুব ভালো করে শুনছে। তাহলে বলে হ্যাঁ আমি তো ভ্যাসকুলার আল্ট্রাসাউন্ড করি, আমি আল্ট্রাসাউন্ড করি অনলি ব্লাড ভেসেলের ওপরে, মানে স্পেশালাইজ ভ্যাসকুলার সেই যে এই যোগা থেরাপি শিখছে ব্রাজিলে। তো যেটা আমার এখন বলার, যেটা বলছি আর কি আমি, সেটা হচ্ছে যে আমাদের উপমহাদেশেও যোগটা এখন মানে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে হয়তো তোমরা হয়তো জানো না। সেটা হচ্ছে যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে প্রথমেই বললেন যে এটা আমাদের এই মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভেতর এটাকে যোগ করতে হবে। আচ্ছা, ভারতবর্ষের তোমার সবচেয়ে ভালো এখনো বলে সবাই ভালো যে মেডিকেল সেন্টার বা মেডিকেল কলেজ, যাই তুমি নাম শুনেছো, দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ওরা বলে এইমস। গেছে তো জেমসে গেছে দিল্লিতে। হ্যাঁ, দিল্লিতে আমাদের একটা সম্মেলন ছিল, ইন্টারন্যাশনাল যোগা উইক। তো আমি যখন ইন্ডিয়ান হাই কমিশনে যোগ শিক্ষক হিসাবে কাজ করছিলাম আইজিসিসি তে, তার আগে আমার গুরুজি আমাকে পাঠালেন, বললো যে জয়, দিল্লির এইমস থেকে
মোরারজি দেশাই যোগা ইনস্টিটিউটে একটা 7 দিনের সম্মেলন হচ্ছে, ওখানে যাও। এই তখন আমি এইমস আর ওখানে যারা আমাদের ক্লাস নিয়েছিলেন সবাই এইমস থেকে এসেই ডাক্তাররাই আমাদের যোগা থেরাপির ক্লাসগুলো নিয়েছিলেন। খুব সুন্দর। এই এইমসে যেমন মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা হচ্ছে আয়ুষের, মানে আয়ুষের না, এই যে 5টা যে তোমার আছে, যোগেরটা হচ্ছে দিল্লিতে, হ্যাঁ, আয়ুর্বেদটা হচ্ছে তোমার চেন্নাইতে, আর কলকাতায় একটা করেছে, কলকাতা হচ্ছে ওদের হেড অফিস, সেটা হোমিওপ্যাথি। আয়ুষের হোমিওপ্যাথি, যেটা হোমিওপ্যাথির হসপিটালটা হচ্ছে কলকাতা। এখন এইমস দিল্লি থেকে এখন ধীরে ধীরে অনেকগুলো এইমস হয়েছে। ইন্ডিয়াতে যেমন তোমার ইঞ্জিনিয়ারিং বললো, যেমন আইআইটি শুরু হয়েছিল, একটা আইআইটি করে 10টা, এখন আমি যাকে এক্সাক্ট জানি না, 12টা কি 15টা আইআইটি, সেরকম 10টা তোমার এইমস তৈরি হয়েছে, স্যাটেলাইট এইমস বলে। পশ্চিমবঙ্গে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কল্যাণীতে তোমার একটা এইমস হচ্ছে, পাশে তোমার হচ্ছে কাছাকাছি রাঁচিতে একটা, ঋষিকেশে একটা, গুয়াহাটিতে একটা। যাই হোক, এগুলো তুমি খুঁজলেই পাবে কটা এইমস হয়েছে। এইমস, নতুন এইমস কে আয়ুষ মিনিস্ট্রি বলেছেন যে তোমার যে হসপিটাল বেড আছে তার 20% বেড ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং এর জন্য রাখতে হবে, আয়ুষের জন্য রাখতে হবে। এবং এটা এই মানে নরেন্দ্র মোদীর উদ্যোগ, এবং এর পেছনে তোমার আমাদের HR নগেন্দ্রর অনেক অবদান। উনি অ্যাকচুয়ালি এই যোগটাকে এই যোগ চিকিৎসা হিসেবে যে উনি মানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, এবং ওনার প্রথম কারণ হচ্ছে উনি বহুবার আমাদের গেস্ট হয়ে এসছেন। উনি, তুমি তো চেনো, ওনার বোন নগরাত্নন, তারপর ওদের একটা রিসার্চ সেন্টার ছিল, বড় রিসার্চ ছিল শার্লি টেলিস এখন ওখান থেকে গেছেন এখন তোমার এই স্বামী রামদেবের ওখানে, পতঞ্জলি যোগপীঠে। তারপর ওখানে তোমার আরেকজন ছিলেন মঞ্জুনাথ হচ্ছে, হ্যাঁ, ও হচ্ছে তোমার একটা জার্নাল আছে, জার্নালের এডিটর। তারপর তোমার এই যাই হোক কতগুলো বলছি, কিন্তু আমি আরেকটা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট প্রতি বছর একটা করে তোমার, আমরা বলি এটা প্র্যাকটিস কনফারেন্স আর একটা রিসার্চ কনফারেন্সের নাম হচ্ছে সিম্পোজিয়াম অন যোগা রিসার্চ, এবং এটা সারা পৃথিবীর একমাত্র বলে ডেডিকেটেড রিসার্চ কনফারেন্স। আমি পৃথিবীর বহু কনফারেন্সে গিয়েছি, আমি জাপানে, চায়নাতে, ভারতবর্ষে আমি সবগুলো সেন্টারে গিয়েছি। তুমি কৈবল্যধাম বলো, তুমি মোরারজি দেশাই বলো, এসবিএসআ বলো, হ্যাঁ, সবগুলোতেই, কিন্তু আমি কোথাও ওই ডেডিকেটেড যোগ রিসার্চ কনফারেন্স আমি কোথাও দেখি, যেটা আমরা করছি প্রতি বছর। আচ্ছা, এই কনফারেন্স থেকে আমাদের যে সমস্ত ভালো ভালো আর্টিকেল বেরোচ্ছে, সে আর্টিকেলকে নিয়ে আমরা সেটাকে একটা করে পাবলিশ করলাম একটা জার্নাল। এই জার্নালটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগা থেরাপি। এবং ইন্টারন্যাশনাল জার্নাল যোগা থেরাপির এডিটর হচ্ছেন ওই যে আমার যে বন্ধু বলছিলাম সাতবীর খালসা হচ্ছেন এডিটর, আর আমরা ওটার বোর্ড অফ ডিরেক্টর আমরা আছি। এখন চিন্তা করে দেখো যে এই জার্নালটা তোমার একসেপ্টেড হয়েছে, যেখানে আমাদের যত মানে মডার্ন মেডিকেল সায়েন্সের যতগুলো রিসার্চ পেপার হয় সেগুলো কালেক্ট করে হলো ন্যাশনাল লাইব্রেরি অফ সায়েন্স। সেখানে ওদের একটা ওয়েবসাইট আছে, ওটার নাম হচ্ছে তোমার PubMed, PUBMED। তোমার যারা দর্শক আছে ওনারা যদি লিখে রাখতে পারেন PubMed, হ্যাঁ, PUBUB, তারপরে আবার বড় হাতের MED। স্যার আমি একবার বলি, PUBMED, PubMed।
এই পাবমেডটা .com হচ্ছে, পাবমেড ডট বোধহয় ORG হবে, ORG হতে পারে, কারণ আমার ঠিক খেয়াল নেই, এটা তো সরকারি প্রতিষ্ঠান এটা। এখানে তোমার সমস্ত যেগুলো এস্টাবলিশ মেডিকেল জার্নাল, তোর এখান থেকে বড় স্কেল মেডিকেল জার্নাল হচ্ছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, আমেরিকান জার্নাল অফ অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন, ওদের এটা অ্যাপ্রুভাল হয়েছে তোমার এই প্রায় 12 বছর আগে। তো তুমি যদি এখন তুমি সার্চ করো, তুমি যদি ওয়েবমেডে গিয়ে সার্চ করো, হ্যাঁ, ধরো তোমার যোগা থেরাপি ফর ডায়াবেটিস, তুমি দেখবে 5,000 আর্টিকেল চলে আসবে। এবং এই পরিপ্রেক্ষিতে তখন তোমার এখানকার বড় বড় হাসপাতাল যেগুলো, ধরো আমি কতগুলো নাম বলি, হয়তো অনেকে হয়তো জানবেন, যে ক্লিভল্যান্ড ক্লিনিক একটা বিরাট হসপিটাল, এখানকার সারা পৃথিবীর লোকজন আসে। ওরা এবার 10 জন যোগা থেরাপিকে হায়ার করেছেন। MD অ্যান্ডারসন একটা বিরাট তোমার ক্যান্সার হসপিটাল, ওদের তোমার সেপারেট ডিপার্টমেন্টই আছে যোগা থেরাপি ফর ক্যান্সার ম্যানেজমেন্ট। এখানে একজন বড় রিসার্চ করতেন, তার নাম হচ্ছে ডিন অর্নিশ ছিলেন সচ্চিতার কথা বলছিলাম আমি, উনি যোগাভেল তৈরি করেছিলেন, কম্পিউটার থেকে এসেছিলেন। উনি ওই সচ্চিদানন্দের উনি ফলোয়ার ছিলেন। উনি শুরু করেছিলেন যে এই যোগ থেকে রিভার্সাল অফ করোনারি আর্টারি ডিজিজ, যে এই যে হার্টের ব্লকেজ, এটাকে কি করে রিভার্স করা যায়। উনি 25 বছর আগে শুরু করেছিলেন, এবং ধীরে ধীরে ওনার যখন ওই যে ডেটা পাবলিশ শুরু করলেন, এভিডেন্স বেসড মেডিসিন হয়ে গেল, তখন ইন্স্যুরেন্স কোম্পানি পে করছে। এখন তোমার এখানকার বড় ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে মেডিকেয়ার হচ্ছে যারা 65 এন্ড আপ, ওরা করছে, এবং 14টা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এখানকার অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি এখন ধীরে ধীরে চেষ্টা করছেন যে আমরা এটাকে ইনক্লুড করি। কিন্তু ওই তোমাকে বললাম যে 3টে জিনিস খুব দরকার এখানে: এফিকেসি, সেফটি, আর মেকানিজম অফ অ্যাকশন। আমাকে এটা দিয়ে আমাকে ডেটা দেখাতে হবে, তারপরে আমি আস্তে আস্তে এটাকে একসেপ্ট করব। এবং এরা এখন যেখানে আছে খুব ভালো অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। এখন ধরো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্টের ওদের লিস্টে 190টা স্কুল আছে। 190টা স্কুল হচ্ছে জাস্ট ফর যোগ থেরাপি, এবং এদের রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 500 থেকে 800 ঘন্টা আফটার বেসিক যোগা টিচার্স ট্রেনিং। বেসিক যোগা ট্রেনিং জন্য 200 ঘন্টা, তারপর 500 থেকে 800 ঘন্টা হচ্ছে তোমার থেরাপি ট্রেনিং। তো চিন্তা করো, ওই এতটা ট্রেনিং এর পরেও তোমার 4,000, 4,500 লোক আছে, এবং এরা মানে সারা পৃথিবী এদেরকে তাকিয়ে আছেন। এবং তোমার আমি মাঝে মাঝে দেখি, আমি যখন বাইরে কোথাও যাই, এবং আমেরিকাতে আমি যেখানে যাই, ওদের সার্টিফিকেশনটাকে বলে CIAYT, সার্টিফাইড যোগা থেরাপিস্ট। আমাদের মানে বাংলাদেশে তো কেউই নেই, তো ভারতবর্ষে কয়েকজন আছেন। প্রথম ভারতবর্ষ ছিলেন উনি ভদ্রলোক, উনি পন্ডিচেরিতে, ওনার নাম হচ্ছেন আনন্দ বালা যোগী। উনি দেখবেন একদম ফেসবুকে উনি সারাদিন উনি পোস্টিং করছেন, আনন্দ বালা যোগী। উনি হচ্ছেন প্রথম সার্টিফাইড CIAYT ভারতবর্ষ উপমহাদেশে। এখনো বেশ কয়েকটা। আর অ্যাক্রিডিটেড স্কুল যেটা হয়েছে যোগা থেরাপি স্কুল, আমি বলতে চাই না যে আমাদের যারা বড় বড় ভারতবর্ষে যেগুলো স্কুল আছে ওনারাও এখন চাইছেন, কিন্তু প্রথম ওনারা অ্যাপ্লাই করেন। যারা অ্যাপ্লাই করেছিলেন, 4টে স্কুল এখন আছে। ইন্দোরে একটা আছে, পরমানন্দ যোগা ইনস্টিটিউট। চেন্নাইতে একটা আছে, যোগা বাহিনী। তারপর যোগা ইনস্টিটিউট মুম্বাইয়ের অ্যাপ্লাই করছে এখন সবাই, এখন SBS অ্যাপ্লাই করছে, সবাই অ্যাপ্লাই করছে। তো আমার অনেক খবর আছে, আস্তে আস্তে আরেকদিন আসবো, তোমাদের কথা হবে, বলবো
তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা তোমার যদি মানে দর্শকের কোনো প্রশ্ন থাকে, আমি চাই যে প্রশ্ন উত্তর করলে তোমার কথাটা বেশি ভালো হয় আর কি। হ্যাঁ, আপনারা যদি কিছু স্যারকে প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, এখানে সবাই ধন্যবাদ জানিয়েছে স্যার। এই আর আমি একটু বলি যে স্যার যখন ঘুরে বেড়াচ্ছিল, হ্যাঁ, ওই যে দেশে বিদেশে, তখন আমি স্যারের খবর পাই। আর তখন থেকে আমি স্যারকে শুধু দেখছি। এই দুদিন আগেই দেখলাম এখানে, তার পরের দিনই উনি আর এক প্রান্তে। আমি তখন শুধু ভাবছি এই মানুষটা ঘুমায় কখন। এই সকালে এখানে, আবার সেদিনই আবার আরেকটা জায়গায় পোস্ট রাত্রিবেলা। তো তখন আমি মানে স্যার যেটা বলছিলেন সত্যি তখন খুব ব্যস্ত ছিলেন। আর স্যারের সাথে পরিচয়ের সৌভাগ্যটা মানে কত বড় যে আমাদের পাওয়া, আমাদের দেশের জন্য বিশেষ করে। আর এটা সম্পূর্ণ আমাদের, তখন আমি ইন্দিরা গান্ধী কালচার সেন্টারে, আর তখন আমাদের ডাক্তার আঙ্কেল আমরা বলি, আমাদের আনিসুর রহমান, আনিস স্যারের খবর থেকেই দিলীপ স্যারের আমরা খবরটা পাই। আর তখন থেকে আমি দেখছিলাম যে এই যে স্যার যে ব্রাজিলের কথা বলছে, আর্জেন্টিনার কথা বলছে, আমি কিন্তু স্যারকে দেখেই যাচ্ছি। স্যারকে স্যার যেখানে যাচ্ছে আমি দেখছি এই কনফারেন্স খবরটা কোনোদিনও শুনিনি। সব ডাক্তার মিলে এই যোগ মানে যোগের যে কনফারেন্স গুলো হচ্ছে, তো মানে তখন সত্যি এরকমটা ভাবে ভাবিনি। তো আর কিছু বলার নাই আমার। না, বলার হচ্ছে যে তোমার আমাদের করোনা ভাইরাস এসে একটা তো পজিটিভ সাইড থাকবে, এটি হচ্ছে পজিটিভ সাইড। হ্যাঁ, আমাদের সবার সঙ্গে যোগ করে দিয়েছে। তুমি দেখো না আজকে তোমার এই যে হ্যাঁ মানে আন্তর্জাতিক যোগ উৎসব তুমি করছো, তুমি ভিয়েতনাম থেকে একজন, কানাডা থেকে একজন, মানে আমি তো দেখছি, সব কিছু দেখতে পাই না, আমি যতটুকু আমি দেখছি, তুমি এতগুলো লোককে তুমি এক জায়গায় নিয়ে আসতে হতো। আমরা যেটা করেছি যেমন অনসাইট কনফারেন্স, একটা বিরাট সমস্যা ওটা, বুঝলেন না? এতে কতটা লাঘব হয়েছে। আর এখন আমরা যে অবস্থায় আছি আর কি, যে মানে যারা এই পশ্চিমে যারা এটাকে নিয়ে এসেছিলেন, ধরো তুমি একটু ইতিহাসে তুমি যদি দেখো, এই আধুনিক যুগের ইতিহাস যদি দেখো, এই মোগল সাম্রাজ্য এসে, ব্রিটিশ এসে আমাদের সংস্কৃতি কিন্তু পুরো ধ্বংস করে দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের সংস্কৃতি কিচ্ছু রাখেনি, পুরোটাই আমাদের ব্রিটিশ করে দিয়ে গেছে। ভারতের একমাত্র একটা স্টেট, জানি না তোমরা জানো কিনা, যে ওখানে তোমার ব্রিটিশরা বেশি যায়নি, বলেছিল স্টেটটা খুব শান্ত, সবাই মিলেমিশে আছে, সেটা হচ্ছে কেরালা। কেরালাতে তোমার এখনো এই যোগ দর্শন, আয়ুর্বেদিক দর্শন, যত দর্শন আছে সব একইভাবে হয়। কেরালাতে দেখবে তুমি এই যে তুমি তোমার আকুপ্রেশার করো, হ্যাঁ, মার্মা থেরাপি, হ্যাঁ, আয়ুর্বেদিক মার্মা থেরাপি, এবং ওদের একদম দিন প্রচলিত, ওরা ব্যবহার করছে। তুমি যদি ভারতবর্ষের কোনো ভালো মানে যোগ চিকিৎসা জায়গাতে যাও, যারা থেরাপি করবে, তুমি দেখবে 80-90% হচ্ছে কেরালার লোক ওখানে এসে করছে। তো যাই হোক, এই যে ব্রিটিশরা যখন এটাকে পুরো ধ্বংস করে দিল, তখন মহীশূরের রাজা তখন একজনকে দেখলেন যে উনি সব জায়গায় যোগ করে বেড়াচ্ছেন। তিনি তখন ওনাকে বললেন যে তুমি যোগটা একটু প্রচার করো। উনি নাম হচ্ছে তিরুমালি কৃষ্ণমাচার্য। এই কৃষ্ণমাচার্য হচ্ছে এখন ফাদার অফ মডার্ন যোগ। কৃষ্ণমাচার্যের 4 জন ছাত্র ছিলেন, খুব নামকরা ছাত্র। প্রথম জন হচ্ছেন পিকেএস আয়েঙ্গার, উনি শুরু করলেন আয়েঙ্গার যোগা। উনি প্রথম এই যোগকে নিয়ে পশ্চিমে গেলেন, মানে এই এখনকার সময় আর কি, পশ্চিমে গেলেন, এটা প্রচার করলেন আয়েঙ্গার যোগা। তারপর ওনার আরেকজন ছাত্র ছিল পাতাভাই জয়েস, উনি শুরু করলেন ওটাকে বলে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ
অষ্টাঙ্গ আমেরিকাতে যোগা বলছে। আমি কিন্তু সবসময় যোগ বলি, কিন্তু আমি যোগা যখন বলি যখন ওই নামটার জন্য বলি। অষ্টাঙ্গ যোগা উনি আমেরিকায় নিয়ে গেলেন। আরেকজন ওনার ছাত্র ছিল, ওনার দেশিকাচার শুরু করলেন ভিনি যোগা। আর ওনার প্রথম আরেকজন ছাত্রী, প্রথম একজন মহিলা ছাত্রী, উনি পূর্ব ইউরোপ, রোমানিয়া, কিন্তু আমি ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই, রোমানিয়া আলবেনিয়া কোথাও হয় জায়গা, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজে উনি প্রথম ওনার থেকে শিক্ষিত হয়ে উনি আমেরিকায় চলে এলেন অ্যারাউন্ড 1948, 70-72 বছর আগে উনি লস অ্যাঞ্জেলেসে প্রথম যোগ স্টুডিও শুরু করলেন। উনি তখন হলিউডের সবাইকে যোগ শেখাতেন। স্যার এইটার নাম কি? আমরা তো ওই তিনটার ফরম্যাটের নামটা জানি। ইন্দিরা দেবী, এরা ভদ্রবাসী, উনি নাম নিয়েছিলেন, ভারতের নাম নিয়েছিলেন, নাম হচ্ছে ইন্দিরা দেবী। আচ্ছা, আর ওনার যে ফর্মটা, যেমন আয়েঙ্গার যোগা, ভিনিয়াসা যোগা, ওনার ফর্ম মানে কোনো নামই কোনো ফর্ম নেই। উনি জাস্ট, কিন্তু উনি খুব হাই পাওয়ার ছিলেন। মানে উনি বললাম যে আমাদের যেখানে বলিউড, ওখানে হলিউড, মানে হলিউডের লোকজনকে বেশি শেষ বয়সে। হ্যাঁ, আর তারপর হচ্ছে কি ওনারা সবাই অনেক বেঁচেছেন। এই যে যোগ করার যে কি তোমার যে আসল যে মূল উদ্দেশ্য, যেটা করো যোগ রহ নিরোগ। হ্যাঁ, আয়েঙ্গার বেঁচেছেন 96, পাতাভাই জয়েস ছিল 94, ইন্দিরা দেবী ছিলেন 102, এবং শেষ বয়সে উনি চলে গিয়েছিলেন আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসে ছিলেন, এবং এই বুয়েনোস আইরেসে উনি এই স্প্যানিশ, আর্জেন্টিনা হচ্ছে পুরো স্প্যানিশ, সাউথ আমেরিকা ব্রাজিলটা হচ্ছে পর্তুগিজ, আর সব স্প্যানিশ ভাষায় উনি যোগ চিকিৎসা, আয়ুর্বেদ দর্শন সমস্ত উনি করেছেন। তো ধরো তুমি চিন্তা করে দেখো, আজকে ধরো তুমি আমেরিকায়, আমাদের এই ইউএসএ তে যে নর্মাল এখন যেটা আমরা স্ট্যাটিস্টিক্স আছে, প্রায় 50 মিলিয়ন পিপল আর ডুইং যোগা। মানে 50 মিলিয়ন মানে 5 কোটি লোক। হ্যাঁ, তো 35 কোটি লোকের 5 কোটি লোক, তোমার 35 কোটি তো আবার বাচ্চা টাচ্চা নিয়ে, তো বড়দের যদি হয় তোমার ধরো 25 কোটি, মানে 1/5, 20% পিপল ডুইং যোগা এখানে। আর্জেন্টিনা চিন্তা করে দেখো, সারা আর্জেন্টিনাতে সমস্ত বই, যোগ চিকিৎসা, আয়ুর্বেদ দর্শন। আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে ইসিড্রো ফার্নান্ডেজ। তুমি যদি আমার ফেসবুকে যাও দেখবে, ও প্রায় আমাকে পোস্ট করে, ওরকম ভলিউম বই লিখে গেছে, কিন্তু সব স্প্যানিশে। এবং আর্জেন্টিনায় তোমার আজকে পপুলেশন হচ্ছে জাস্ট 40 মিলিয়ন পিপল, 4 কোটি। আর্জেন্টিনাতে আমি গিয়েছি, তোমার গিয়েছি যে গেস্ট স্পিকার, 450 যোগা স্টুডিও। আমি চিন্তা করতে পারি না যে আমি একদম আর্জেন্টিনার একদম নিচুতে, মানে ওই একটা ছোট শহরে গিয়েছিলাম এল ক্যালাফাটে, ওখান থেকে নদীটা পার হলে আমি অ্যান্টার্কটিকা পৌঁছে যাবো, মানে একদম সাদার্ন পোলে। এল ক্যালাফাটেতে গিয়ে দেখি 3টে যোগ স্টুডিও। মাইন্ড বগলিং যে কি পরিমাণ তোমার। আর এই যে তোমার একজন যে বক্তা যিনি বলেছিলেন যে উনি কলোরাডো গিয়েছিলেন, কলোরাডো গিয়ে আমার খুব ভালো লেগেছে যে উনি ওনার ছেলেকে ওখানে স্কুলে দিতে গেছেন, গিয়ে নিজে একটা আমেরিকান যোগ স্টুডিওতে গেছে, গিয়ে দেখলেন কে ওনার নামটা যে ওনার নাম হচ্ছে মিস্টার মনোয়ার। উনি হচ্ছে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশে যে। খুব ভালো। আমার আশীর্বাদ রইল ওনার উপরে, খুব ভালো। যে বলছি, যেটা চেষ্টা করছি, যে উনি বলছিলেন যে উনি যখন গেলেন আমেরিকাতে, দেখো চিন্তা করে দেখো এখানকার এত ভাবে এখানে প্রচার হয়েছে। তারপর উনি যেটা বলছিলেন আমার খুব ভালো লাগলো, যে বললেন যে এখানে যোগ শিক্ষক নেই। আমাদের যখন বাংলাদেশ থেকে যখন শ্রম রপ্তানি হচ্ছে, আমাদের বাংলাদেশ এখন যোগ শিক্ষক রপ্তানি করা যায় কিনা। ভালো, আমি তোমাদের সাথে অনেক সময় নিলাম, আর আমার কথা বলতে ভালো লাগে। হ্যাঁ, না প্রশ্ন। আমাদের সুদীপ্ত শর্মা দাদা সুদীপ্ত দা লিখেছেন, স্যার আমেরিকাতে
যোগ পিএইচডি করার জন্য সবথেকে ভালো প্রতিষ্ঠান কোনটি, দয়া করে যদি জানাতেন। আমেরিকাতে এখনো পিএইচডি করার কোনো ভালো প্রতিষ্ঠান বা এখনো হয়নি, কারণ আমেরিকাতে যোগটা এখনো তোমার ওই যেমন ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন সেপারেট সাবজেক্ট তৈরি করেনি। তো ওটাতে হয় কেউ যদি তোমার ফিলসফিতে পিএইচডি করে বা কোনো সাবজেক্টে করে, তার একটা পার্ট করতে পারে যোগে পিএইচডি। এসভিএসআর শুরু করেছেন, এসভিএসআর একটা স্কুল করা শুরু করবেন আমেরিকাতে। এইচআর নগেন্দ্র আমাকে ডেকেছিলেন, আমি ওটার শিক্ষক হব। কিন্তু ওই আমেরিকাতে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে তোমার অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক অনেক পেপার ওয়ার্ক সবকিছু আছে। তো উত্তরটা হচ্ছে যে আমেরিকাতে মানে সেপারেটেড পিএইচডি প্রোগ্রাম নেই, কিন্তু তোমার ওই দর্শন শাস্ত্রে যারা পিএইচডি করে তাদের একটা অঙ্গ পিএইচডি করতে পারে যোগের উপরে। ঠিক আছে স্যার, আরেকটা আছে যে আপনার বইগুলো আমরা কেমন করে পাবো? আচ্ছা, বইগুলো, হ্যাঁ বইগুলো, আমার বইটা বাংলা ভাষায়, এই আমার বইটা তো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়েছি যে যে ইন্টিগ্রেটিভ মেডিসিন, হ্যাঁ, যোগা থেরাপি, আয়ুর্বেদা এন্ড ওয়েস্টার্ন মেডিসিন, হেলদি কনভার্জেন্স। তারপরে তুমি যদি ছবিটা দেখো, তো ছবিটা হচ্ছে তোমার অ্যালবার্ট আইনস্টাইন আর রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এটা হচ্ছে একজন সায়েন্টিস্ট, একজন ফিলসফার, হচ্ছে হয়ে সায়েন্স মিস্টার ফিলসফি। আমার স্ত্রী, আমার গিন্নি আর্টিস্ট, উনি এটা এঁকেছেন। তো বইটা অ্যাভেলেবল হচ্ছে এখন, যে বইটা বাংলা তর্জমা হয়েছে, বাংলা তর্জমা করেছে আনন্দ পাবলিশার কলকাতায়, কলকাতা আনন্দ পাবলিশার করেছেন। বাংলা সমস্ত রেডি হয়ে আছে, কিন্তু করোনা ভাইরাস লকডাউনে উনিও লকডাউন হয়ে বসে আছে। ওই লকডাউন না ওঠার পর উনি বেরোবেন না। এখন অ্যাভেলেবল হচ্ছে অ্যামাজনে। অ্যামাজন এখন আমি শুনলাম, আমাকে একজন পাঠিয়েছে, অ্যামাজন নাকি বাংলাদেশে ডেলিভারি করে না। তো ওখানে হলে যে তোমার ওই ডিজিটাল কপি আছে, সো অ্যামাজনে যা ডেলিভারি করো, তুমি ওই ডিজিটাল কপিটা কিনতে পারবে অ্যামাজনে, ওটা তোমাকে অনলাইনে পাঠিয়ে দেবে। খুব ভালো স্যার। আর একজন আমাদের অমলানদা লিখেছেন যে আপনি এই যে হৃদরোগ চিকিৎসা ছেড়ে কবে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি যোগে আসবেন? এটা তো আমি আগেরবার তোমাকে বলেছিলাম যে আমাদের তো রক্তেই যোগ। হ্যাঁ, তা আমার এই কার্ডিওভাস্কুলার সার্জারি করার পরে 20 বছর আগে আমার নিজের হার্ট অ্যাটাক হয়েছিল। আমার নিজের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল। যা হয় ওই তোমাদের সবার একই ইতিহাস। স্বামী রামদেবের যেমন ওনার পোলিও হয়েছিল, পোলিও পরে এসছেন। আয়েঙ্গারের ছিল যক্ষা হয়েছিল, টিবি হয়েছিল, ঠিক ভালো হয়েছে। তা আমারও ওই যোগ করে আমার ধীরে 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 আমার অনেক উন্নতি হয়েছে। এখন দেখো আমার 20 বছর হয়ে গেছে। আমরা বলি যে আমি এনার্জাইজার ব্যাটারি। 15 বছর আমি মানে ডিজিজ ফ্রি, মেডিকেশন ফ্রি, মানে এনজয়িং এ গুড কোয়ালিটি লাইফ। সকাল আমার তো দিনচর্যা আমি তোমাকে বললাম, ভাই আমার একটা ফেসবুকে আমি দিয়েছি, আমি 5টা থেকে 6টা আমি উঠি, ব্রহ্ম মুহূর্ততে উঠি। যখনই আমি সারাদিন আমি করি, যে আবার হচ্ছে যে ওই যে নিজে যখন অনুভব করবে যোগ অভ্যাসের রূপান্তর, হ্যাঁ, রূপান্তর পরিবর্তনে হবে না, রূপান্তরটা হতে হবে। ওই যে রূপান্তর যেটা আমরা বলছিলাম, আমি তোমাকে সবসময় একটা উল্লেখ দিই, সবাইকে একই উল্লেখ দিই, কারণ সবাই যেন মনে থাকবে যে শুঁয়োপোকা থেকে যখন প্রজাপতি হবে, প্রজাপতি আর শুঁয়োপোকা হতে পারবে না। হ্যাঁ, রোগী থেকে নিরোগী থেকে যোগী। আমি রোগী ছিলাম, নিরোগী হয়েছে। ইনফ্যাক্ট কালকেই তো আমি বাংলাতে একটা করবো, ফেসবুক লাইভ। হ্যাঁ, বাংলাতে করবো, কালকে দেবো তোমার যোগ অভ্যাসে নিরোগী। হ্যাঁ, কালকে নিরোগীর অভ্যাস, নিরোগীরা কি কালকে, তারপরে দেবো যোগী, তারপরে শুক্রবার দেবো যোগী অভ্যাস। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এই যে যোগ চিকিৎসার নিরাময়, এটা কিন্তু আমাদের ভেতর থেকে, অন্তর থেকে। হ্যাঁ, হিলিং ফ্রম উইদিন। হ্যাঁ কুশল, আমি তোমাকে সব তাহলে আমি এইভাবেই তো তোমাদের ক্লাসগুলো করে দেবো শুক্রবারে। হ্যাঁ, যোগ চিকিৎসা নিরাময় অন্তর থেকে। হ্যাঁ, কারণ শোনো, আমি তোমাদের জন্য স্পেসিফিক ডিজিজ আমি করতে চাই না, কারণ হচ্ছে তোমরা খুব ভালো করো। তোমরা ডায়াবেটিসে কি করছো, অনিদ্রায় কি করছো, উচ্চ রক্তচাপ করছো, ভালো, তোমাদের জন্য আমি কিন্তু তোমাদেরকে একটা যে ধারণাটা, কনসেপ্টটা, যে নিরোগী হলে কি করে, নিরোগীর যেমন
তোমার যে অগ্নিদীপনা, আমাপাচনা, হ্যাঁ নাদি শোধনা, ওজাসা, ওগুলো কালকে বলবো। হ্যাঁ, কালকে ওটা হবে। স্যার আমার সাথে দুইটা স্যার আর প্রশ্ন নিতে হবে একটু। একজন জানতে চেয়েছেন আমাদের বর্দা কবিতা যে অনলাইনে আমেরিকাতে যোগা কোর্স আছে কিনা, আর একজন হচ্ছে শর্মিষ্ঠা, উনি লিখেছেন যে মাস্টার্স যোগাতে আমেরিকাতে মাস্টার্স এর কোনো কোর্স আছে কিনা। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে যে অনলাইনে কি হয় সেটা আমার থেকে তোমার লোকজন অনেক ভালো জানে। আমি তো কোনোদিন অনলাইনে যাইনি। অনলাইন তো হচ্ছে করোনার বাই প্রোডাক্ট। হ্যাঁ, করোনার বাই প্রোডাক্ট হচ্ছে অনলাইন, যে এই করোনা এসে আমাদের ঘরে বন্ধ করে। অনলাইনে যেমন আমাদের ক্লাসে যেরকম শুরু হয়েছে না, যে অনলাইন যোগা ইনস্ট্রাক্টর কোর্স, এই ধরনের যদি কোনো সুবিধা সেটা আমি বড় বড় সেন্টারের নাম বলে দিতে পারি, কিন্তু তোমাদের খুঁজে গিয়ে দেখতে হবে অনলাইন কোর্স আছে কিনা। কৃপালু একটা বড় কৃপালু সেন্টার। আচ্ছা, আমি আগে দুটোতে আসি যে মাস্টার্স করা যায় কিনা। হ্যাঁ, মাস্টার্স করা যায়। ইনফ্যাক্ট মাস্টার্স ইন যোগা থেরাপি দুটো ইনস্টিটিউট, একটা নাম হচ্ছে মেরিল্যান্ড মেরিল্যান্ড ইনস্টিটিউট অফ দ্য মেরিল্যান্ড ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ হেলথ, MUIH। এটা লিখে রাখো, এটাকে বলে দাও মেরিল্যান্ড ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ হেলথ, MUIH। ওদের হয়তো অনলাইন প্রোগ্রাম আছে। ওরা হচ্ছে MSc ইন যোগা থেরাপি, এবং ওদের কোর্সগুলো একদম সমস্ত ফুল থাকে, এবং ওদের যারা শেষ করে, এবং প্রত্যেকের শেষ করার পরেই 10টা চাকরি ওদের বাধা, ওদের তখন চুজ করতে হয় কোনটা পিক আপ করবে। আচ্ছা, নেক্সটটা হচ্ছে লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটি, LMU। এল like ল্যারি, এল লয়োলা, তারপর বড় শব্দ ম্যারিমাউন্ট, M like a Mary, MARY, ম্যারি মাউন্ট, MOUNT, ম্যারিমাউন্ট ইউনিভার্সিটি। এটা ক্যালিফোর্নিয়াতে, লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটিতে। ওখানে তোমার প্রথম যোগের একটা সেপারেট ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, কিন্তু এটা দর্শন শাস্ত্রের মাঝখানে। যেখানে উনি করেছেন, ওর নাম হচ্ছে ক্রিস্টোফার চ্যাপেল। অ্যাকচুয়ালি এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছিলেন উনি, মানে উনি খুব আধ্যাত্মিক লোক, আমেরিকান লোক, ভালো যোগ শিখেছেন ক্রিস্টোফার। তো লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটিতে সেপারেট অ্যাজ এ ইউনিভার্সিটি যোগের ডিপার্টমেন্ট আছে, এবং ওখানে মাস্টার্স হয় ইন যোগা থেরাপি, কিন্তু PhD হয় না। আচ্ছা, এই দুটো ইনস্টিটিউটের নামই এখন খুব পপুলার, মেরিল্যান্ড ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ হেলথ আর লয়োলা ম্যারিমাউন্ট ইউনিভার্সিটি। তোমরা তো খুব ভালো অনলাইন, তোমরা অনলাইনে করে দেখতে পাবে। আমরা স্যার খুঁজে নেব। স্যার এই হচ্ছে আপনার মানে কি বলবো, একে তো হচ্ছে আপনার সাথে কথা বললে, মানে অন্যান্য সময় যখন কথা বলি তখন মনে হয় যেন মানে চলছেই, তো আজকেও তাই। শোনো, একটা জিনিস হচ্ছে হাসি না, মুখটা হাসিতে রাখবে। যোগ যখন অভ্যাস করবে, হাসি মুখে অভ্যাস করবে। স্থিরম সুখম আসনম, শ্বাসটা যেন একেবারে তোমার কোনো রকম যেন এফোর্ট না হয়, করতে থাকবে। আর এই যে তোমার এই শিথিলীকরণ আসন, প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, এই শিথিলীকরণ আসন আরম্ভ, স্থিতি, বিসর্জন, তারপরেই হচ্ছে ধ্যান করতে হয় না। তুমি যখন এই শরীরটাকে তৈরি করবে, হ্যাঁ, নিজের যখন এই শ্বাসটাকে তৈরি করবে, তুমি নিজেই ওই যে আছে না ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি, ধারণে তুমি চলে যাবে ওই সপ্তম। আমরা একটা ইউজ করি যোগা এন্ড মেডিটেশন। হ্যাঁ, যোগ ইজ মেডিটেশন। আমি একটা প্রোগ্রাম করেছি ইন্ডিয়ান এম্বাসির, আমি চারটা পোর্শন করেছি মেডিটেশনের উপরে। এই গতকাল এটা শেষ হলো। প্রথমটা ছিল যে যোগ ইজ মেডিটেশন, তারপর হচ্ছে প্রাণায়াম ইজ মেডিটেশন, তারপর হচ্ছে যে তোমার আয়ুর্বেদিক মেডিটেশন, তারপর হচ্ছে থেরাপিউটিক মেডিটেশন,
ওটা হচ্ছে চক্র ব্যালেন্সিং মেডিটেশন। মেডিটেশন ইজ মেডিকেশন। ওটাই গতকাল করেছি। ওটা তোমরা যদি যারা আছেন আমার ইয়েতে, আমি তো ফেসবুকে আমি বেশি যাই না, তবে ওরাই ফেসবুকে পোস্ট করে, তা আপনারা গিয়ে দেখবেন, ওখানে ফেসবুকে আছে, আর আমার ইউটিউবে আছে, এগুলো সব ইউটিউবে আপলোড হয়ে যায়। দিলীপ সরকার যোগা সব পাবেন। অনেক হলো, অনেক রাত হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, একটু তো রাত হয়েছে স্যার। আপনাকে কি ধন্যবাদ দেবো আমি জানি না। এই উৎসবটা আরো ভালো করে রাখার দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ, তুমি করো, এর পরের বার করো, আমাকে বলো, আমি তোমাকে অনেক লোকের সঙ্গে যোগাযোগ করে দেবো। আর যদি বাংলা, আর যদি ইংরেজিতে করতে চাও, ইংরেজিতে বহু লোক আছে ইন্টারন্যাশনালি, ওদের সঙ্গে যোগাযোগ তুমি করতে পারবে। আর এটাকে তুমি চালিয়ে যাও, করতে থাকো। আশীর্বাদ করবেন স্যার। আমার খুব বলেন স্যার। আমি বলছি আমাদের যে বাংলা ভাষা বলে আর কি, ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই, ধন্যবাদ আমাদের দরকার নেই, না আমরা এগুলো হচ্ছে আমাদের থ্যাঙ্কলেস সার্ভিস। হ্যাঁ, কমিউনিটি সার্ভিস, সমাজ সেবা আমাদের। হ্যাঁ, সবার শরীর মন ভালো হোক, সেই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা স্যার আর আমি বিদায় নিচ্ছি। আর আমাদের কালকে রাত 8টায় তো বাংলাদেশ সময় আপনার সেশন। হ্যাঁ, আমার এখানে 10টায়, হ্যাঁ সকাল 10টায়, তোমাদের রাত, তোমার তখন শেষ হবে না? তোমার তখন শুরু হবে কালকে? তোমার কালকে নেই? আমার কালকে হ্যাঁ, আমার রাত্রিবেলা নেই। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। এটা হচ্ছে যোগ চিকিৎসায় নিরোগীর অভ্যাস। নিরোগী হলে কি অভ্যাস করবে তোমাদের 8টার সময় আমার ফেসবুক লাইভে। আর তোমরা যা করো, যে কি বলে, তোমরা শেয়ার করো, তোমরা যেটা করো। আমি ওর মধ্যে নেই, আমি আমারটাতে করে দেবো। আপনি আপনারটা করে দিলেই হবে। আমি শেয়ারও করতে পারি না এখনো। হ্যাঁ, সুতরাং তোমাদের থেকে শিখছি আমি। না স্যার, অনেক ভালো লাগলো। আপনারও অনেক সময় আমরা নিয়ে নিলাম। আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা জয়সান যোগা এন্ড ওয়েলনেস সেন্টার এই প্রথম শুরু করলাম যে অনলাইনে আমরা, আগে তো আমরা বাঙালিদেরকে নিয়ে আমরা কাজ করলাম, এরপরে আমরা ইন্টারন্যাশনালি ইংরেজিতে আমরা অনেকের সাথে আমরা যোগাযোগ করব। তো আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনালি যেরকম হলো, আমরা ন্যাশনালিও আমাদের দেশের বিভিন্ন আনাচে কোনাচে যারা শিখিয়ে যাচ্ছেন, যাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা এই উৎসবে একখানে একত্রিত করতে চাই। আচ্ছা, আরেকটা আমি বলতে ভুলে গেছি, তোমরা যদি যাও ওই যে IAYT, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ যোগা থেরাপিস্ট, ওয়েবসাইটে যাবে, সমস্ত ইনফরমেশন পাবে। আরেকটা হচ্ছে যোগা অ্যালায়েন্স, ওটা হচ্ছে বেসিক টিচার। আর এখন যেটা শুরু হয়েছে, আমার কয়েকদিন আগে এটা একটা জুম মিটিং হলো, গ্লোবাল কনসোর্টিয়াম অফ যোগা থেরাপিস্ট, GCYT, গ্লোবাল কনসোর্টিয়াম যোগা থেরাপিস্ট। ইনফ্যাক্ট আমি যখন প্রপোজ করলাম, একজন আমাকে বাংলাদেশ থেকে বলে, বাংলাদেশের কোনো রিপ্রেজেন্টেশন নেই কেন? আমি বললাম ঠিক আছে, আমার একটা প্রপোজ করতে হবে নেক্সট মিটিংয়ে, যে বাংলাদেশের অনেক লোকজন। হ্যাঁ, উনি আমাকে প্রশ্ন করলেন যে বাংলাদেশের লোক কেন। দেখো, ওটার নাম হচ্ছে, আবার দেখো, GCYT, ওটা অনলাইনে গিয়ে দেখো, গ্লোবাল কনসোর্টিয়াম অফ যোগা থেরাপিস্ট। হ্যাঁ, ঠিক আছে, শেষ করতে আজকে। আচ্ছা, অবশ্যই। তাহলে আমি আর স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা।